বন্ধুরা, আমরা চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার একটা বড়সড় আপডেট নিয়ে। আজ 22শে সেপ্টেম্বর রবিবার এবং আগামীকাল 23শে সেপ্টেম্বর সোমবার, এই 2 দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকতে চলেছে। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ এবং অসম, মেঘালয়, এই সমস্ত জায়গাতেও আবহাওয়া কেমন থাকতে চলেছে। আগামী 24 ঘন্টার মধ্যে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্তমানে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং যে আর্দ্রতাজনিত অস্বস্তি একটা ভাবসা গরম হচ্ছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ প্রত্যেকটি জেলাতে। তো এই ভাবসা গরম কতদিন পর্যন্ত চলবে, এই নিয়ে বিস্তারিত কি জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে আমরা লাইভে উপগ্রহ চিত্র থেকেও সমস্ত কিছু দেখে নেব। তো সেই জন্য বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা, আপনাদের প্রথমে জানিয়ে দিই যে আজকে অর্থাৎ 22শে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাত খুব একটা হয়নি এবং সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় ছিল। কোনো কোনো জায়গাতে খড়গপুরে এবার দক্ষিণবঙ্গের বেশ কিছু কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, কিন্তু কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত হয়নি। সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় ছিল এবং বজায় রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেরও কোনো জেলাতে কিন্তু আজকে খুব একটা বৃষ্টিপাত হয়নি। তবে আজকে বৃষ্টিপাত না হলেও আজকে মধ্যরাতের পর থেকে অর্থাৎ সোমবার দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতে, উত্তরবঙ্গ বাদ দিয়ে পশ্চিমবঙ্গে প্রায় কিছু কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার থেকে পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলা, সেই সঙ্গে অসম, মেঘালয়েও হালকা থেকে মাঝারি এবং বুধবার থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো চলুন এখন জেনে নিই যে আজকে রাত্রেবেলায় পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখন যদি আমরা এভাবে জুম করি তাহলে এখন দেখবো যে পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু আজকে 10টার সময়তেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেখুন, কলকাতাতেও সম্ভব বৃষ্টিপাত হবে না এবং তাপমাত্রা রয়েছে 29 ডিগ্রি, হলদিবাড়িতে 29 ডিগ্রি, কলাপাড়াতে, বাংলাদেশের কলাপাড়াতে 29 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। কিন্তু যেহেতু বাতাসে আর্দ্রতা রয়েছে সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে এবং এখনো বজায় রয়েছে। আরামবাগে 29 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা রয়েছে। এখন রয়েছে 30 ডিগ্রির মতন, কিছুক্ষণ পরে 29 ডিগ্রি হয়ে যাবে। বর্ধমানে 29 ডিগ্রি টেম্পারেচার, মেহেরপুর, কাটোয়া, দুর্গাপুর, প্রায় প্রত্যেকটি জেলাতে 29 থেকে 30 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। এছাড়া উত্তরবঙ্গেও কিন্তু 29 থেকে 30 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাঘুরি করছে এবং দার্জিলিং এবং গ্যাংটকের তাপমাত্রা রয়েছে 20 থেকে 21 ডিগ্রির কাছাকাছি। এদিকে যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশ এবং যদি আমরা মেঘালয় এবং ত্রিপুরা দেখি, তো সেক্ষেত্রেও দেখবো প্রায় 28 থেকে 29 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে তাপমাত্রা। তো এবার যদি আমরা আরেকটু রাত্রেবেলার দিকে দেখি তাহলে সেক্ষেত্রে দেখব যে সোমবার দিন ভোর রাত থেকে অর্থাৎ রাত্রি 1টার থেকে বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে। যেমন খড়গপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কলকাতা কোলাঘাটে হবে, কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এছাড়া চন্দননগরে বৃষ্টিপাত হবে। আর কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, এতটুকুন জায়গাতে বৃষ্টিপাত হবে। আর যদি আমরা এদিকে গঙ্গাসাগরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশের বরিশালে বৃষ্টিপাত হবে, ফরিদগঞ্জে, মতিরহাট, সেনবাগে বৃষ্টিপাত হবে। এদিকে আগরতলাতে বৃষ্টিপাত হবে, আমবাসাতে বৃষ্টিপাত হবে, লাখাইতে বৃষ্টিপাত হবে। এদিকে অ্যাজওয়ালে বৃষ্টিপাত হবে। আর কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, ফটিকছড়া উপজেলাতে বৃষ্টিপাত হবে, চিটাগংয়ে বৃষ্টিপাত হবে, চাকরিয়াতে বৃষ্টিপাত হবে, নাইখংছড়িতে বৃষ্টিপাত হবে, আর লালমোহনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে সোমবার দিন ভোরবেলা 1টার দিকে। তো এবার যদি আমরা আরেকটুর দিকে দেখি অর্থাৎ 8টার দিকে, তো সেক্ষেত্রে দেখব যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে যে আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল সেই আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং তাপমাত্রা আস্তে আস্তে স্টেবল হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হলদিবাড়িতে বৃষ্টিপাত হবে, গঙ্গাসাগর, হলদিয়া, কলকাতা, কোলাঘাট,
একটু যদি জুম করি তাহলে সেক্ষেত্রে দেখবো যে তমলুক, কোলাঘাট, বালিচক, বেলদা, খড়গপুর, হলদিয়া, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুরে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। গোসাবাতে বৃষ্টিপাত হবে। এদিকে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, আর কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, এদিকে শিবচরে বৃষ্টিপাত হবে, মাধবপুর, রায়পুরে বৃষ্টিপাত হবে, চৌমোহিনীতে বৃষ্টিপাত হবে, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লাতে বৃষ্টিপাত হবে, বামনপাড়াতে বৃষ্টিপাত হবে, হোমনাতে বৃষ্টিপাত হবে, নাসিংদিঘিতে বৃষ্টিপাত হবে, ব্রাহ্মণবেড়িয়াতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলার দিকেও কিন্তু হালকা বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা, কোথায় কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তো উত্তরবঙ্গে কিন্তু সোমবার দিন ভোরবেলার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র গ্যাংটকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এছাড়া উত্তরবঙ্গের কোথাও বৃষ্টিপাত হবে না। কিন্তু উত্তরবঙ্গে আগামীকালও সারাদিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। নিম্নচাপের কারণে এই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তো এবার যদি আমরা একটু বেলার দিকে দেখি, অর্থাৎ 12টার দিকে যদি দেখি, তো দক্ষিণবঙ্গ থেকে আমরা আসি, তো সেক্ষেত্রে দেখব তো বেলা 12টার দিকে হলদিবাড়িতে বৃষ্টিপাত হবে, পোশেরগঞ্জ, নামখানা, কন্টাই, হলদিয়া, দীঘাতে বৃষ্টিপাত হবে। এদিকে বালিয়াচকে বৃষ্টিপাত হবে, খড়গপুরে বৃষ্টিপাত হবে, ঝাড়গ্রামে বৃষ্টিপাত হবে, গোপীবল্লভপুরে বৃষ্টিপাত হবে, চাকুলিয়াতে বৃষ্টিপাত হবে, গোয়ালটরে বৃষ্টিপাত হবে। এছাড়া বাঁকুড়াতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়াতেও লাইট থান্ডার অর্থাৎ হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং রঘুনাথপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এদিকে যদি আমরা দেখি ত্রিপুরা, অসম, মেঘালয়াতে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, প্রথমে বাংলাদেশ দেখি। এদিকে এছাড়া পশ্চিমবঙ্গের বনগাঁতে বৃষ্টিপাত হবে, এছাড়া বাংলাদেশে যশোরে বৃষ্টিপাত হবে, মগুরাতে বৃষ্টিপাত হবে, এদিকে পাংশাতে বৃষ্টিপাত হবে। আর কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, দামরাইতে বৃষ্টিপাত হবে, ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, শিবচরে বৃষ্টিপাত হবে, মাদারীপুরে বৃষ্টিপাত হবে, গৌরমান্ডিতে বৃষ্টিপাত হবে। এছাড়া রায়গঞ্জ, রায়পুর, হাজীগঞ্জ, লাকসামে বৃষ্টিপাত হবে, কুমিল্লা, ব্রাহ্মণপাড়াতে বৃষ্টিপাত হবে। এছাড়া আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চৌমোহিনীতে বৃষ্টিপাত হবে, ভোলা, বরিশাল, বিশেষ করে সবথেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে হচ্ছে মংলাতে, শ্রীকান্তপুরে বৃষ্টিপাত হবে, শ্যামনগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, কলাপাড়া, পাথরঘাটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর সংলগ্ন যে জেলা উপজেলাগুলো রয়েছে বাংলাদেশের, সেই সমস্ত জায়গাতেও মহেশখালী, কুতুবদিয়াতে বৃষ্টিপাত হবে, চাকদরিয়াতে, থানচি, এই সমস্ত জায়গাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এবার যদি আমরা আরেকটু বিকালের দিকে দেখি, তো সেক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা প্রথমে আমরা দেখি পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। দেখুন বন্ধুরা, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত হবে। এছাড়া পশ্চিমবঙ্গের হচ্ছে যদি 5টার দিকে দেখি, খড়গপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, আরামবাগে বৃষ্টিপাত হবে, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাটুয়া, সিউড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, মিঝিলাম, ডুমকা, নলহাটি, ধুলিয়ান, এছাড়া বাংলাদেশের রাজশাহী। কিন্তু সোমবার দিন রাত্রেবেলা থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গের যে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেটা কমতে শুরু করবে এবং মালদহতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মঙ্গলবার দিন 5টার থেকে। সেক্ষেত্রে মঙ্গলবার দিন 5টার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আর কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, এছাড়া আসামের ধুবড়িতে বৃষ্টিপাত হবে, গোয়ালপাড়াতে বৃষ্টিপাত হবে, বাংশিতে বৃষ্টিপাত হবে, তুরাতে বৃষ্টিপাত হবে, মেঘালয়ের তুরাতে বৃষ্টিপাত হবে, এছাড়া জয়গাতে বৃষ্টিপাত হবে, গ্যাংটক, দার্জিলিংয়ে বৃষ্টিপাত হবে। কিন্তু কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সোমবার দিন 5টার সময়তেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের ফটিকচাঁদ উপজেলা, খাগড়াছড়িতে বৃষ্টিপাত হবে, এছাড়া আমবাসাতে বৃষ্টিপাত হবে ত্রিপুরা, এছাড়া সিলেটে বৃষ্টিপাত হবে, কোলসাহেবে বৃষ্টিপাত হবে। আর কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, খাগড়াছড়িতে বৃষ্টিপাত হবে, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের তো বললামই, কলকাতা সংলগ্ন কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা একটু রাতের দিকে দেখি, অর্থাৎ 8টার দিকে, তো সেক্ষেত্রে দেখব যে পুরো দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গাতে বৃষ্টিপাত হবে। হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, জলেশ্বর, এদিকে দীঘাতে বৃষ্টিপাত হবে, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, পূর্ণিয়া,
পুরুলিয়া, মুড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, ডুমকা, নলহাটি, ধুলিয়ান, গড্ডা, এদিকে ভাগলপুর, বিহারের ভাগলপুরে বৃষ্টিপাত হবে। এছাড়া যদি আমরা উত্তরবঙ্গের দিকে আসি তো এদিকে বিহারের পূর্ণিয়াতে বৃষ্টিপাত হবে, করণদিঘিতে বৃষ্টিপাত হবে। কিন্তু উত্তরবঙ্গের শুধুমাত্র বৃষ্টিপাত হবে সেই সময়তে হচ্ছে গ্যাংটকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং জয়গাতে বৃষ্টিপাত হবে। কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে সোমবার দিন 8টার থেকে। এছাড়া যদি আমরা দেখি তো মেঘালয়ের তুরাতে বৃষ্টিপাত হবে, বাগমারাতে বৃষ্টিপাত হবে, বিশ্বম্ভরে বৃষ্টিপাত হবে, বাংলাদেশের মদনে বৃষ্টিপাত হবে, কিশোরগঞ্জ, ময়মনসিংহে হালকা মাঝারি, লাখাইতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। এছাড়া আমবাসাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই। আর তো দক্ষিণবঙ্গে তো আপনাকে জানালামই। এবার দেখি সোমবার দিন আরেকটু রাতে অর্থাৎ রাত্রি 10টার দিকে যদি দেখি তো সেক্ষেত্রে দেখব যে কলকাতাতে বৃষ্টিপাত হবে, হলদিয়া, শ্যামনগর, হলদিবাড়ি, এদিকে চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়াতে ভারী বৃষ্টিপাত হবে, ধানবাদে বৃষ্টিপাত হবে। এছাড়া আর কোথায় কোথায় বৃষ্টিপাত হবে? কলকাতাতে বৃষ্টিপাত হবে। এছাড়া বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল, মতিরহাট, এছাড়া আগরতলাতে বৃষ্টিপাত হবে, আমবাসা, মৌলিবাজারে বৃষ্টিপাত হবে, সিলেট, বিশ্বম্ভর, বাগমারাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বাংশি, ধুবড়ি, গোয়ালপাড়া, কোচবিহারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার দিন রাত্রি 10টার থেকে। শুধুমাত্র কোচবিহার নয়, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, জয়গা, আলিপুরদুয়ার প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এছাড়া করণদিঘি, সব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমানে বৃষ্টিপাত হবে, আরামবাগে বৃষ্টিপাত হবে, কোলাঘাটে বৃষ্টিপাত হবে, কলকাতা, চন্দননগর প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত হবে। বিশেষ করে বৃষ্টিপাত সব থেকে বেশি হবে হচ্ছে মঙ্গলবার দিন থেকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা, প্রায় বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ প্রত্যেকটি জেলাতে, দক্ষিণবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হচ্ছে মঙ্গলবার থেকে। তো বন্ধুরা এইভাবে প্রতি মুহূর্তের আপডেট আমরা দিতে থাকবো, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।